ব্যানার্জি এখন যে মুখ্যমন্ত্রী আছেন, যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন উনি এমএলএ ছিলেন? ছিলেন না, নন্দীগ্রামে হেরেছিলেন। 6 মাসের মধ্যে যদি এমএলএ না হন তাহলে উনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। 11 সালে ছিলেন। আরে আমাকে বলতে দিন না। তো এই রাজ্যের চিফ সেক্রেটারি চিঠি লিখলেন নির্বাচন কমিশনকে, কি বলে লিখলেন যে ভবানীপুরে যদি এক্ষুনি ইলেকশন না করা হয় তাহলে সাংবিধানিক সংকট দেখা দেবে। আমি আমার মন্তব্য আমি করছি না, হাইকোর্টে মামলা হয়েছিল চিফ জাস্টিসের বেঞ্চে, সেখানে মন্তব্য করেছিলেন যে চিফ সেক্রেটারি কি করে জানলেন যে মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে ইলেকশন লড়বেন যতক্ষণ না উনি ওখানে নমিনেশন পেপার ফাইল করেছে। এক, দ্বিতীয় কথা, সংবিধানের কথায় লেখা আছে যে মমতা ব্যানার্জি যদি এই রাজ্যের চিফ মিনিস্টার না থাকেন তাহলে সাংবিধানিক সংকট দেখা দেবে। তো এইটার চিফ সেক্রেটারি পুরো বেআইনি কথা লিখেছিলেন। হাইকোর্ট বলছেন যে একজন রাজনৈতিক নেতার মতো উনি কথা বলেছেন, এটা সরকারি অফিসার উনি করতে পারেন। এটা চিফ সেক্রেটারির কথা।